আমরা তো সবাই এই কিছুদিন আগেই একটা বিশ্বব্যাপী মহামারীর মধ্যে দিয়ে গেলাম, কিন্তু একবার ভাবুন তো, এমন একটা মহামারীর কথা যেটা পৃথিবীকে এমনভাবে কাঁপিয়ে দিয়েছিল যে মাত্র কয়েক মাসেই কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আজকে আমরা ঠিক এমনই এক পুরনো ভয়ঙ্কর এক দানবের গল্প শুনব, যার নাম ছিল স্প্যানিশ ফ্লু। তো প্রশ্নটা হলো, কি ছিল এই ভাইরাস, যেটা কিনা ১০০ বছর আগে এসে মানব ইতিহাসের গতিপথটাই একেবারে বদলে দিয়েছিল? চলুন এই বিশ্লেষণটার আরেকটু গভীরে যাই আর খুঁজে বের করার চেষ্টা করি এর পেছনের ভয়ঙ্কর রহস্যটা। সময়টা ছিল ১৯১৮ সাল, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যেই, মানে যখন পৃথিবী এমনিতেই একেবারে বিধ্বস্ত, ঠিক তখনই এক অদৃশ্য শত্রু একদম নিঃশব্দে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। শুরুর দিকে এটাকে কেউই তেমন পাত্তা দেয়নি, মনে হচ্ছিল আর ১০টা সাধারণ ফ্লুয়ের মতোই, মানে সাধারণ জ্বর, সর্দি কাশি। কিন্তু এর আসল রূপটা বেরিয়ে আসতে কয়েক ঘন্টার বেশি লাগেনি। যেটা দেখতে সাধারণ ফ্লু মনে হচ্ছিল, সেটাই চোখের পলকে এক ভয়ঙ্কর ঘাতকে পরিণত হল। আক্রান্তদের অবস্থা যে কী করুণ ছিল তা বলে বোঝানো মুশকিল। নিঃশ্বাস নিতে পারছিল না তারা, অক্সিজেনের অভাবে ঠোঁটগুলো কেমন নীল হয়ে যাচ্ছিল, আর অনেকেই তো যন্ত্রণায় রক্ত বমি করতে শুরু করেছিল। মানে এ যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। আর সবচেয়ে অবাক করা আর সত্যি বলতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি ছিল জানেন? সাধারণত ফ্লু ভাইরাস তো বয়স্ক বা দুর্বল মানুষদের আক্রমণ করে, তাই না? কিন্তু এই ভাইরাসটা যেন বেছে বেছে টার্গেট করছিল সমাজের সবচেয়ে স্বাস্থ্যবান, সবচেয়ে তরুণদের। এর কারণটা আরও অদ্ভুত। তাদের নিজেদের শক্তিশালী ইমিউন সিস্টেমই তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। মানে ভাইরাসের আক্রমণে শরীর এতটাই পাগলের মতো প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সাইটোকাইন স্টর্ম। তাতে তাদের ফুসফুস তরলে ভরে যেত, আর শেষ পর্যন্ত নিজের শরীরই হয়ে উঠত নিজের মৃত্যুর কারণ। আচ্ছা, এবার কিছু সংখ্যার দিকে তাকানো যাক। এই পরিসংখ্যানগুলো এই বিশ্বব্যাপী বিপর্যয়ের আসল ছবিটা আমাদের সামনে তুলে ধরবে। আর সত্যি বলতে, সংখ্যাগুলো আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে। ভাবা যায়, প্রায় ৫০ কোটি মানুষ, হ্যাঁ ৫০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। সেই সময় জনসংখ্যার কথা ভাবলে এটা যে কি বিশাল একটা সংখ্যা তা বলে বোঝানো কঠিন। আর মৃতের সংখ্যা, সেটা আরও ভয়ঙ্কর। আনুমানিক ৫ থেকে ১০ কোটি। প্রথম বিশ্বযুদ্ধে মোট যত মানুষ মারা গিয়েছিল, তার চেয়েও অনেক বেশি মানুষ মারা যায় শুধু এই একটা মহামারীতে। সংখ্যাটা এতটাই বিশাল যে ঠিকঠাক মতো অনুধাবন করাও মুশকিল। এই ছবিটা দেখলেই এর ব্যাপকতাটা আরও পরিষ্কার বোঝা যায়। তখনকার পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১/৩, মানে ভাবুন, প্রতি ৩ জনের মধ্যে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এটা ছিল এক কথায় এক অভূতপূর্ব বিশ্বসংকট। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন এই ফ্লু এতটা মারাত্মক ছিল? কি এমন পরিস্থিতি ছিল তখন যা এই ভাইরাসকে এতটা ভয়ঙ্কর করে তুলেছিল? আসলে এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। দেখুন, ১৯১৮ সালের পৃথিবী ছিল আজকের থেকে একেবারে আলাদা, বলতে গেলে অসহায়। তখন তো কোনো ভ্যাকসিন ছিল না, আজকের মতো আইসিইউ বা ভেন্টিলেটরের কথা তো কেউ ভাবতেও পারত না। তার উপর চলছিল বিশ্বযুদ্ধ, যার কারণে সৈন্যরা গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছিল। আর তাদের এই বিশ্বজুড়ে দ্রুত আনাগোনা ভাইরাসটিকে পৃথিবীর প্রত্যেকটা কোণায় পৌঁছে দিয়েছিল। এখন যদি আমরা কোভিড-১৯-এর সঙ্গে এর একটা তুলনা করি, তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। কোভিডের সময় আমাদের হাতে মাস্ক ছিল, স্যানিটাইজার ছিল, আর সবচেয়ে বড় কথা, খুব দ্রুত ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছিল, আধুনিক আইসিইউর মতো ব্যবস্থা ছিল। কিন্তু ১৯১৮ সালে মানবজাতি ছিল বলতে গেলে প্রায় নিরস্ত্র। স্প্যানিশ ফ্লু ছড়াতো অনেক দ্রুত আর ছিল অনেক বেশি মারাত্মক। তাহলে এই ভয়ঙ্কর ইতিহাস থেকে আমরা ঠিক কি শিখতে পারি? এই যে একটা মহামারী যা প্রায় ভুলেই যাওয়া হয়েছিল, তা আজকের দিনে আমাদের জন্য কি বার্তা রেখে গেছে? এর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, প্রকৃতির শক্তিকে কখনোই ছোট করে দেখতে নেই। মানব সভ্যতা, বিজ্ঞান আর প্রযুক্তিতে যতই এগিয়ে যাক না কেন, প্রকৃতির একটা ক্ষুদ্র ভাইরাসের সামনে আমরা যে কতটা অসহায় হয়ে পড়তে পারি, স্প্যানিশ ফ্লু সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিল। আর এই পুরো বিশ্লেষণটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা আমাদের সবাইকে ভাবায়। ১০০ বছর পর আমরা নিঃসন্দেহে অনেক এগিয়েছি, কিন্তু আমরা কি সত্যি ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত? স্প্যানিশ ফ্লুর মতো ভয়ঙ্কর কোনো মহামারী কি আমাদের ভবিষ্যতে আবারও আঘাত আনতে পারে? এই উত্তরটা হয়তো সময় বলে দেবে।